আপনাকে পার্শ্ববর্তী সাতিয়া থানা নাম শুনছেন? সাতিয়া থানার মতিউর রহমান নিজামীর খবর জানেন আপনারা? হ্যাঁ, আরে ফাঁসির দিনে তার ছেলেকে বলতেছে আমি পায়জামা পাঞ্জাবি পরে যাব না কি অবস্থায় যাব, দেখছেন ফাঁসি হবে সেই দিন। তখন বলতেছে আব্বা আপনি যেভাবে দরকার সেভাবে ফাঁসির মঞ্চে যান, আপনার ভিতরে কি একটু অনুশোচনা বা একটু ভয় হচ্ছে না? নিজামী সাহেব বলতেছে আমার উকিল আমাকে বলেছিল যে স্যার আপনি একটা দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা বাঁচার দরখাস্ত লেখেন আর আমি যদি সেটা সুন্দর করে উপস্থাপন করতে পারি তাহলে হয়তো রাষ্ট্রপতি আপনাকে মাফ করে দিবে। তখন নিজামী সাহেব মুচকে মুচকে হাসে আর কয় তুমি কার কাছে দরখাস্ত লিখতে বলতেছো? রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি আমাকে মাফ করে দিলে আমার ফাঁসির দণ্ড মৌকুফ হবি, আমি প্রাণ ভিক্ষা চাবো রাষ্ট্রপতির কাছে। বলে হ্যাঁ স্যার প্রাণ ভিক্ষা চান, খালি লেখেন প্রাণ ভিক্ষা চাই বরাবর রাষ্ট্রপতি। মতিউর রহমান নিজামী কী বলছেন জানেন? যে আসলে তুমি জানো না আমি তিনজন রহমানকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। তারা রাষ্ট্রপতি ছিল বাংলাদেশের। এক নম্বর হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ধরে কারণ শেখ মুজিবুর, একটা হলো জিয়াউর, একটা হলো জিল্লুর। এই তিনটা রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। যারা নিজেরা প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা যায় কোনো ইমানদার ফাঁসির মঞ্চে যাবে কিন্তু রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাবে না। ধরে কারণ কথা ঠিক কিনা? হ্যাঁ, কারণ তারা জানে ফাঁসির মঞ্চের মাধ্যমে তাদেরকে যেটা ঘটানো হচ্ছে সম্পূর্ণ মিথ্যা বানোয়াটি, আর এটার মাধ্যমে তারা মৃত্যুবরণ করবে না, তারা কিয়ামত পর্যন্ত অমর হয়ে থাকবে। যেরকম কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেন হুসাইন, এই কথা বলার পরে আমার দাদা রোম সম্রাট কাইসার চিৎকার করে বললেন মুসলমানকে হাত পাও বান্ধা আগুনের দিকে নিয়ে যাও। যখন আগুনের দিকে নিয়ে যাচ্ছে আমি তখন বললাম দাদু ভাই আমি একটা জীবন্ত মানুষকে আগুনে পুড়ে মারবেন এই খেলা আমি দেখব না। আমি যখন যাবার চাই আমার দাদা আমার হাত জোর করে ধরে বলতেছে অবশ্যই তোকে খেলা দেখতে হবে। জোর করে যখন ধরে রাখছে তখন আমার সামনে দিয়ে আমি মুসলমান আগুনের দিকে যখন হেঁটে যাচ্ছে একটাবারও তার ভিতরে পিছু টান নাই, সামনের দিকে হাঁটতেছে। হঠাৎ আগুনের চুলার নিকটে যখন গেছে তখন আমি চোখ বন্ধ করেছি, কারণ আমি দেখব না একটা জীবন্ত মানুষ আগুনে পুড়ে মরতেছে, আমি দেখব না। এই না দেখার নিয়তে চোখ বন্ধ করেছি। এমন সময় মধুর একটা কলেমা, মধুর একটা বাণী, কলিজা শীতল করার একটা বাণী হলো লা ইলাহা ইল্লাল্লাহ। পাশে গিয়ে একটা ফাটল দিয়ে তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে। সেই উরাতের উপরে আমার নানা মাথা দিয়ে শুয়ে আছে, আমার নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাটতেছে। আমি বললাম নানু ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বলে হোসেন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। কি মনে করছেন? দুনিয়াতে আমরা যখন দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা, তার মানে কি? দুনিয়ার সৌন্দর্য আর দুনিয়ার সৌন্দর্য হাসিনা যদি ভালো না হয়, হাসিনা যদি ভালো না হয় বোঝেন না? এখানে তাফসীর পড়ে দেখেন দুনিয়ার সৌন্দর্যের মধ্যে 16 আনার 8 আনা হলো ভালো একটা বউ। যাদের ঘরে ভালো বউ আছে এই দুনিয়ার 16 আনার 8 আনা সৌন্দর্য বউয়ের কারণেই তারা পাচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? আর বউ যদি খারাপ হয় উনি যতই শান্তিতে থাকবার যায় ওর শান্তি হবে না। আমার নানা বললেন হোসাইন তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যখন কারো ঘরে আসে ওই ভাঙ্গা ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি সেই দিন থেকে নিয়ত করেছি বিয়ে যদি করতে হয় আমার নানা যেমন বিয়ে করছে আমিও তেমন বিয়ে করব। ওমর ফারুক বললেন বাবা আমি যেই মেয়েকে নিয়ে ঘটকালি করতেছি আর তোমার বাবা যে মেয়েটাকে মনে মনে খুঁজতেছে এই মেয়েটা তো তেমন মেয়েই হবে, তুমি আপত্তি করো না। তোমার বাবা কিন্তু রাজি হয়ে গেছে আমার ঘটকালিতে, তুমি একটু রাজি হয়ে যাও। হোসাইন বলতেছে আমিরুল মুমিনিন আমি সেই দিন বিয়ে করব যেদিন আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। আমি সেই দিন সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার
তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে, ধরে কোন কয়টা? ওমর ফারুক বললেন, বাবা এই তিনটা প্রশ্ন কি, এখন একটু তুমি বলো। হুসাইন বলতেছে, আমি যেই মেয়েকে বিয়ে করব সেই মেয়ের সামনে প্রশ্ন আউট হবে, অন্য কারোর সামনে প্রশ্ন বলা যাবে না, অন্য কারোর সামনে প্রশ্ন হবে না। ওমর ফারুক বললেন, আলী তোমার হোসেন যে তিনটা প্রশ্ন করতে চায় এই প্রশ্ন সম্পর্কে তোমার ধারণা কি? আলী বলতেছে, আজকে জীবনের প্রথম শুনলাম যে আমার হোসেন প্রশ্ন করে বিয়ে করবে, আজকে প্রথম শুনলাম। ওমর ফারুক বললেন, আমিও জানি না, তুমিও শোনো নাই, তাহলে আমার ঘটকালে আল্লাহ কেমনে কবুল করবে? কান্দে কান্দে মেয়েটার কাছে গিয়ে বলতেছে, মা তোমার আবদুল্লাহকে বিয়ে করো, তোমার জীবন বড় শান্তিময় হবে। মেয়েটা বলতেছে, আপনি খালি একটা বারের জন্য বলেন হোসেনের চাইতে আবদুল্লাহ ভালো, খালি যদি আপনি বলতে পারেন হোসেনের চাইতে আপনার আবদুল্লাহ ভালো, তাহলে আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই। কিন্তু ওমর ফারুক বললেন, মা আমার হোসেনের, আমার আবদুল্লাহ চাইতে তোমার হোসেন 1000 গুণ ভালো, আমি কেমনি বলবো? তাহলে কেন আমি আপনার আবদুল্লাহকে বিয়ে করব? ওমর ফারুক বললেন, মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়েটা তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে, যেই প্রশ্ন আমি জীবনে শুনি নাই, তার বাপও জানে না, তাহলে তুমি কেমনে উত্তর দিবে? এবার মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে, আমির আল মুমিনিন, হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। আমাদের ঈমান বলতেছে আগামীতে এই বাংলার জমিনে আল্লাহর কোরআন দিয়া শাসন হবে। লিল্লাহে তাকবীর। ঈমানের বলে একটু বলিয়ান হন। মেয়েটা বলতেছে, হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, উমরও জানে না, আলীও জানে না। মেয়েটাও বলতেছে কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও কে পারাবে? আরো জোরে, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর উপর যখন কেউ ভরসা করে, ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। ভাইজান একটু খেয়াল করেন, মেয়েটা বলতেছে হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। উমর ফারুক এক দৌড়ে চলে আসলেন হযরত আলীর দরজায়। এই কিছুক্ষণ আগে কাঁদতে কাঁদতে গেলেন, আবার তিনি দৌড়ে আসলেন হযরত আলীর দরজায়। আলীর দরজায় সে বলতেছে, আলী রে আমি তারিখ করার জন্য আইছি। হোসেন বলতেছে কিসের তারিখ করবেন? আপনার কি দেখেন ওদিকে কি হচ্ছে? তো ভাই এদিকে কোনো সমস্যা হচ্ছে? তো লোকজনের দিকে তাকাতাকি করে, ব্যাপার কি? গুরুত্বপূর্ণ বিষয় কেবল আছে, এখন যদি মনোযোগ না দেন তো কিসের? সূরা মুলকের 2টা আয়াতের গুরুত্বপূর্ণ ঈমান। ঈমানের দাবি যদি কুরবানি হয়, ঈমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ঈমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে জানো তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। এরা ভিতরে কি নিয়ে নামছে? কি নিয়ে নামছে রে? তো মাদ্রাসা কালেকশন করবে, আমি বলবো না। না না, আপনারা কি বৃষ্টি হচ্ছে? বৃষ্টি আসতেছে তো কি সমস্যা কি? না লোক কি উঠে যাচ্ছে? আপনার বলেন লোক বাড়তিছে না কমতিছে? তাহলে আমরা আজ নতুন বক্তা, এখানে অধিকাংশ শ্রোতার, আমি যখন ওয়াজ শুরু করছি তখন জন্মই হয়নি। আমার 7টার অধিকাংশ বক্তাই মরে গেছে, আর যে কয়টা বাঁচা আছে বউলে শুয়ে আছে। আমার 7টার কাউসারি মারা গেছে, আমার 7টার সিদ্দিকুর রহমান যশোরী মারা গেছে, বাগাবাড়ির হেলাল মারা গেছে। তো এইরকম যারা আমার 7টার অধিকাংশই মরিছে,
আর আমার সাতকার যারা, তারা এখন আর ওয়াজ করে পারতেছে না, বউলিয়া শুতে আছে। আমার ওয়াজের বয়স হচ্ছে 42 বছর। আর কি করতেছেন? আমি কি নতুন বক্তা, আমি বুঝি না কখন চাওয়া লাগবে না। যদি আপনারা কোন যে বিরক্ত লাগতেছে, তাহলে না চলান কি এই যে মাদ্রাসার আধায় মাদ্রাসার কালেকশন, এটা কি প্রাইমারি? এই মাদ্রাসা চালান লাগবে না? মাদ্রাসা বন্ধ হোক আপনারা চান? কারা কারা চান মাদ্রাসা চালু থাকবে? হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। ওমর ফারুক বললেন, হুসাইন তারিখ পড়তে আইছি। আলী বলতেছেন কিসের তারিখ? ওমর ফারুক বললেন, হোসাইন যে 3টা প্রশ্ন করবে তার উত্তর দেওয়ার তারিখ। আলী বলতেছে, যে প্রশ্ন আপনি জীবনে শোনেননি, আমিও জানি না, আর সেই প্রশ্নের উত্তর ওই মেয়েটা দিবার পারবে? ওমর ফারুক বললেন, আলী মেয়েটা এমন কথা বলেছে, আমার মনে হয় মেয়েটা একলা নাই, মেয়েটার সঙ্গে আল্লাহ আছে। আপনারা বলেন তো, যখন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুলিশের আইজি বলতেছে যে স্যার আপনারা যে বলেন যে গুলি করব, ওরা সব দৌড় মারবে ভয়ে। এই দেখেন একটা 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 ভিডিও দেখেন, গুলি করতেছি, একজন পড়তেছে, ওই জায়গায় আরও 2 জন দাঁড়াচ্ছে, আরও 2 জন কি দাঁড়াচ্ছে। আপনারা শেখ রেহানের একটা অডিও ফাঁস হয়েছে, শেখ রেহানার অডিও ফাঁস, আপনারা শুনছেন? অডিও ফাঁস হয়েছে, সাদা টুপিওয়ালা দাঁড়িয়েলা অডিও শোনেননি? যারা শুনছে তারা বুঝতেছে। আপনি কি মনে করতেছেন এই 24-এ 5ই আগস্ট যে বিজয়টা হলো, এটা হামাকের জন্য আছে? আরে দাড়িওয়ালা টুপিওয়ালা শেখ রেহানা পর্যন্ত বলেছে, দাড়িওয়ালা টুপিওয়ালার পিছনে হাজার হাজার, সেই দাড়িওয়ালা টুপিওয়ালা খেয়ে তোমরা বোঝনি আল্লাহর কোরআনের পাখি। ধরে এখন সুবহানাল্লাহ, বুঝবার পারো নাই? তার প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইমানের বলে বলিয়ান হয়ে মেয়েটা যখন বলেছে, আমার মনে হয় মেয়েটা একলা নাই, মেয়েটার সঙ্গে আল্লাহ আছে। জোরে কোন কে আছে? তারিখ মোতাবেক 3টা প্রশ্ন হোসাইন করবে, তখন তারিখ মোতাবেক বসে গেছে। বসার সাইজটা একটু খেয়াল করেন। ডান পাশে বসেছে হজরত ওমর, আর মাঝখানে বসেছে হজরত হোসাইন, আর বাম পাশে বসেছে হজরত আলী। 3 জন বসে পড়েছে, আর সামনে একটা চাদর দেওয়া হয়েছে। চাদরের ওই পারে ওই 18 বছর বয়সের মেয়েটাকে বসতে দেওয়া হয়েছে। বসার সাইজটা আপনাদের বললাম। এদিকে ডান পাশে হজরত ওমর, বাম পাশে হজরত আলী, আর মাঝখানে হোসেন। সামনে একটা চাদর, চাদরের ওই পারে 18 বছরের যৌবনা মেয়েকে বসানো হয়েছে। একটু মনোযোগ দেন। এই সামনে চাদর দেওয়ার কারণ কি? সামনে চাদর দেওয়ার কারণ হলো অকরণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন গো মা, একটু মনোযোগ দিয়ে শোনেন। এবার হজরত ওমর বলতেছে, হোসাইন তুমি তাহলে প্রশ্ন শুরু করে দাও। হোসাইন প্রশ্ন করবে 3টা। জোরে বলেন কয়টা? মেয়েটা 3টা প্রশ্নের উত্তর কেমনে দিবে? আমি আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে প্রশ্ন এবং উত্তর দেখায় দিব ভাইজান। আদায় করবা যখন নাম ছিল, তখন কমিটির মনের মধ্যে এরকম একটু, কমিটির মনের মধ্যে একটু মাত্র 10টা মিনিট আপনাকে টাইম দেব। 10 মিনিট পরে আবার যে জায়গায় ব্রেক করলাম, এই জায়গা থেকে আবার আমি আলোচনা শুরু করব। কোরআন আমার সামনে, কোরআনকে নিয়ে ওয়াদা দিয়ে দিলাম। মনে করবেন না যে হুজুর আদায় করার পরে ওয়াজ শেষ করবে, সে বক্তা আমি না। এদের ভিতরে এই দেখেন আসার পরে মাথা নিচু করে বসে আছে, তার মানে কি বুঝতেছে যে ওরা তো নামিয়েছিল পাগড়ি লিয়া, হুজুর আবার সে আদায়টা বন্ধ করে দিল। এজন্য ভাইজান, এই মাদ্রাসাকে নবীর ঘর, মাদ্রাসাকে মহব্বত করে, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, কারা কারা মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসা নবীর ঘর বিশ্বাস করেন, 2টা হাত তুলে একটু আমার আল্লাহকে দেখান। দেখান, আপনি দেন বা না দেন, 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। এখন আপনাদের কাছে যদি চাদর যায়, ব্যাগ যায়, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যদি না থাকে 2 টাকা, যাদের কাছে আছে তাদের কাছে আমার দাবি, মাদ্রাসার তালবে ইলমরা আপনাদের কাছে যাবে। আর এই মাদ্রাসায় আবাসিক ছাত্র কয়জন?
26 জন, 26টা ছাত্র এ মাদ্রাসায় আবাসিক থাকে। তাদের হাতে হাতে একটা করে কোরআন শরীফ দেওয়া লাগবে। একটা করে কোরআন শরীফ মাত্র 500 টাকা দাম। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দেওয়ার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। আপনার বাপ মা যদি কবরে যায়, আপনি এখানে 500 টাকা দেওয়া মানে পৃথিবীর শ্রেষ্ঠ দান। নবীর মাদ্রাসায় একটা কোরআন, আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ মাত্র 26 জন ব্যক্তির কাছে আমি চাই, সব লোকের কাছে দরকার নাই।